ঠাকুর, মা এবং স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আজকের পাঠ শুরু করলাম। আজকের আলোচ্য বিষয় ভক্তজননী শ্রী শ্রী মা, পর্ব 5। জয়রামবাটিতে শ্রী মায়ের নতুন গৃহ নির্মাণের পরে জনৈক সেবকের আগ্রহ ও পরামর্শে এক ভক্ত মায়ের জন্য দুগ্ধবতী গাভী কিনিয়া দেন এবং উহার জন্য সমস্ত ব্যয়েরও ব্যবস্থা করেন। ভক্তেরই ব্যয়ে গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোবিন্দ নামক 11-12 বৎসরের এক বালককে রাখা হয়। তাহার স্বভাব বেশ ভালো এবং সে সদানন্দময় ছিল, কিন্তু কিছুদিন পরে তাহার সারা গায়ে ভীষণ খোস দেখা দিল, কিছুতেই সারে না। এক রাত্রে সে যন্ত্রণায় ঘুমাইতে পারিল না, সারা রাত্রি কাঁদিয়া কাটাইল। শ্রী মা ইহাতে অত্যন্ত ব্যথিত হইয়া পরদিন সকালেই নিজের ঘরের বারান্দায় বসিয়া একখানা প্রকাণ্ড শিলে নিমপাতা ও হলুদ বাটিলেন এবং বালককে সামনে দাঁড় করাইয়া কোথায় কিভাবে লাগাইতে হবে দেখাইয়া দিতে লাগিলেন। গোবিন্দও নিঃসংকোচে সেইরূপ করিতে থাকিল। তাহার মাতৃহীন হৃদয় তখন স্নেহরস পানে বিভোর। দেশরা নিবাসী বৃদ্ধ হরিদাস বৈরাগী বেহালা বাজাইয়া সুমধুর স্বরে হরিনাম, ব্রজলীলা, আগমনী ইত্যাদি গান করে। তাহার মুখে কি আনন্দের কথা উমে ইত্যাদি গীত শুনিয়া গিরিশবাবু প্রভৃতি মাতৃভক্ত অনেকেই মুগ্ধ হইয়াছিলেন। বৃদ্ধের শেষ বয়সে উদরপালন এক মহা সমস্যা হইয়া উঠিয়াছে। একদিন সকালে 10টার সময় সে মায়ের বাড়িতে ভিক্ষা করতে আসিলে শ্রীমা তাহাকে তেল মাখিয়া স্নান করিতে বলিলেন এবং পরে বারান্দায় বসাইয়া পরম আদরে মুড়ি গুড় প্রসাদ করিয়া দিলেন। বৃদ্ধ মুড়ি খাইতেছে আর শ্রীমা পাশে বসিয়া গল্প করিতে করিতে পান সাজিতেছেন। তখন প্রথম মহাসমর চলিতেছে, সর্বত্র বস্ত্রাভাব। বৃদ্ধ জানাইল যে তাহার পরিধেয় বস্ত্র নাই। শ্রীমা সকালে স্নানান্তে নিজের কাপড়খানি উঠানে শুকাইতে দিয়াছিলেন, উহা একেবারেই নতুন, 2-1 দিন মাত্র পরিয়াছেন। বৃদ্ধের কথা শুনিয়াই তিনি উহা তুলিয়া আনিয়া তাহাকে দিলেন। হরিদাস মমতায় বিহ্বল হইয়া অশ্রুসিক্ত নয়নে সেই স্নেহের দান মাথায় ঠেকাইয়া বিদায় লইল। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে মাতা ঠাকুরানীর এই মমতা ইতর জীবেও প্রসারিত হইল। একদিন একটি ছোট বাছুর অস্থিরভাবে ডাকিতেছিল। সকলের অনুমান উহার পেটে ব্যথা হইয়াছে। অল্পে সন্তুষ্টা শ্রীমা গরু কিনিয়া অযথা সংসারের ঝামেলা বাড়াইবার পক্ষপাতী ছিলেন না। তাই তাহারই জন্য গরু কেনার প্রস্তাব উঠিলে তিনি প্রস্তাবকের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য শেষ পর্যন্ত সম্মতি দিয়া গগন মহারাজকে বলিয়াছিলেন, দেখেছ কি বাসনা, যেন কে কাহার জন্য গরু কিনিতেছে তিনি শুধু দ্রষ্টা হিসাবে মনোরাজ্যের খেলা দেখিয়া যাইতেছেন। আর গরু আসার পর বলিয়াছিলেন, ও গরু কিনে হাঙ্গামা বাড়িয়ে দিয়ে গেল। তথাপি গো সেবার প্রতি অঙ্গ যথাযথ পালিত হইতেছে কিনা সেই দিকে তিনি পূর্ণ লক্ষ্য রাখিতেন। বাছুরের চিৎকারে সেদিন সকলেই চিন্তিত হইলেন এবং প্রতিকারের উপায় খুঁজিতে লাগিলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না। শ্রীমাও ডাক শুনিয়া বাছুরের কাছে আসিয়াছিলেন। তিনি তাহার কষ্ট দেখিয়া তাহাকে জড়াইয়া ধরিলেন এবং বাঁ হাতে তাহার নাভি ও পেট টিপিতে লাগিলেন, যেন নিজেরই সন্তান। এইরূপ করায় একটু পরেই বাছুর শান্ত হইল এবং সকলে নিশ্চিন্ত মনে ঘরে ফিরিলেন। মায়ের বাড়িতে গঙ্গারাম নামে এক পোষা চন্দনা ছিল। মা তাহাকে স্বহস্তে নিত্য স্নান করাইতেন, জল ও খাবার দিতেন, তাহার খাঁচা পরিষ্কার করিতেন
তাহাকে এক স্থান হইতে অন্য স্থানে সরাইয়া রাখিতেন এবং স্নেহভরে তাহার সহিত কথা কহিতেন। সকাল সন্ধ্যায় তাহার কাছে আসিয়া মা বলিতেন, বাবা গঙ্গারাম পড়ত। পাখি বলিত, হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। শ্রী মায়ের মুখে শুনিয়া ব্রহ্মচারীদের নামগুলিও সে বেশ শিখিয়া লইয়াছিল। আবার মাঝে মাঝে বলিয়া উঠিত, মা ও মা। অমনি মা উত্তর দিতেন, যাই বাবা যাই, এই বলিয়া ছোলা জল দিয়া আসিতেন। পাখির মা বলিয়া ডাকার অর্থই তাহার ক্ষুধা পাইয়াছে। ঠাকুর, মা এবং স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের মতন পাঠ এখানেই সাঙ্গ করিলাম। জয় ঠাকুর, জয় মা। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।